ছাত্রকে খুন করা হয়েছে এবং তার কয়েক মাসের মধ্যেই গত 8 তারিখ একজন আপনাদের এই সোদপুরের মেয়ে যে এমবিবিএস পাস তাকে নির্মম ভাবে যে ভাষা আমরা মাইকে বলতে পারছি না, তার উপর যে মুখ্যমন্ত্রী বলেছেন যে সিবিআই কে এখনবার জন্য মুখ্যমন্ত্রী 7 দিনের সময় চেয়েছেন, তারপর সিবিআই হাতে তুলে দেবেন এবং নবান্ন থেকে অবাধ পারমিশন দেয়া থাকে, কোন পুলিশ সেই দালালদের ছোঁয় না। তারা হাসপাতালের আর্জি করেন, যে কোনো জায়গায় তাদের অনাথ প্রবেশ থাকে এবং তারা সেই ডাক্তার ছাত্রীকে নির্মমভাবে অত্যাচার করেছে। ভালো চিকিৎসা করার জন্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা সেই ডাক্তারকে হারালাম। তিনি কন্টিনিউ তার পরিষেবা দেওয়ার পর ডরমিটারিতে যখন তিনি বিশ্রাম নিতে গেছিলেন, অচৈতন্য অবস্থায় তিনি যখন ঘুমাচ্ছিলেন, তখন তার উপর এই পাশবিক নির্যাতন নেমে আসে। প্রথমেই আপনারা দেখলেন যে যারা শাসক দলের রয়েছে তারা প্রথমেই বললেন ওটা সুসাইড। তদন্তের প্রয়োজন হলো না, কারণ আমরা জানি এই শাসক, এই মমতা ব্যানার্জি বারবার এইরকম খুন হওয়ার পরে দিক নির্দেশ করে দেন পুলিশকে যে কোন দিকে তদন্ত করবেন। আর সেই জন্যই তিনি বলে দিলেন, সেখান থেকে আওয়াজ উঠলো যে তিনি আত্মহত্যা করেছেন, অর্থাৎ সেই দিকেই সবাই বলো। কিন্তু না, ডাক্তাররা, মানুষরা, সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠলো এই জঘন্য প্রতিবাদে, এই পাশবিক অত্যাচারের প্রতিবাদে। সুপার স্পেশালিস্ট হসপিটাল, যেখানে ডাক্তারদের জামা ছাড়ার মতো আলাদা জায়গা নেই, বিশ্রামাগার নেই, সেটা নাকি সুপার স্পেশালিস্ট হসপিটাল মমতা ব্যানার্জি বানিয়েছেন। আর এখানে সুপার পাশবিক ঘটনা ঘটে গেছে এই হসপিটালে। ধিক্কার জানাই এই সরকারকে, ধিক্কার জানাই পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে। আপনারা দেখেছেন আমরা সিবিআই তদন্ত চাইছি। 7 দিন সময় দিয়েছে, উনি সিট গঠন করে তথ্য প্রমাণ লোপাট করবেন। আমরা সেই তথ্য প্রমাণ লোপাট হতে দেব না। উনার চালাকি আমরা বুঝি, কারণ আমরা জানি বহু মহিলা, বহু বাচ্চা মেয়ে 3 থেকে 80 কেউ এই ধর্ষণের থেকে বাদ যায়নি। বারবার মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ঘটনা, সাজানো ঘটনা, না হলে সেই ধর্ষিতার উপর দায়ভার দিয়েছে। তো আমরা উনার এই মন্তব্য আমরা মানতে রাজি না। আমরা সিবিআই তদন্ত চাই এবং আমরা প্রকৃত তথ্য যাতে সামনে আসে, দোষীর দৃষ্টান্তমূলক সাজা চাই, কারণ একজন দোষী নয়, এখানে একাধিক দোষী আছে। আর আপনারা জানেন সব সময় এই মুখ্যমন্ত্রী কিভাবে এই তদন্ত হবে তার দিক নির্দেশ করে দেন। আমরা এটা দেখেছি, এবারেও আপনারা দেখেছেন, প্রথমেই বলেছে ও সুসাইড করেছে, এটা চালাতে চেয়েছিলেন কিন্তু চালাতে পারেননি। অর্থাৎ তিনি বারবার করে দোষীদের বাঁচাতে চান, এবারেও বাঁচাতে চেয়েছেন এবং বর্তমানও বাঁচাতে চাইছেন। 7 দিন সময় নিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেবে। আমরা ইমিডিয়েটলি এর প্রকৃত তদন্ত চাই, দোষীদের প্রকৃত সাজা চাই এবং যে ধরনের পাশবিক অত্যাচার হয়েছে, যে নির্মম অত্যাচার হয়েছে একের পর এক, প্রত্যেকদিন, কালকেও হয়েছে একটা জায়গায়, এই নার্সদের, হসপিটালে ডাক্তারদের, কালকেও ঘটেছে এরকম ঘটনা বর্ধমানে, কিন্তু কোনো কথা মুখ্যমন্ত্রী বলেন না এবং সব সময় আমরা দেখেছি দোষীদের পাশে থাকার জন্য এই ঘটনা একের পর এক বেড়ে চলেছে প্রত্যেক দিন। তো আমরা প্রকৃত দোষীর শাস্তি চাই। যেভাবে পাশবিকভাবে একজন ডাক্তারকে যারা পরিষেবা দিতে পারতো, সেই ডাক্তারকে যেভাবে রেপ করে খুন করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সিবিআই তদন্ত দুটোই আমরা চাই। স্বীকার কখন করেছেন? প্রথমে উনার যারা পারিষদ আছেন বলেছেন তিনি সুসাইড করেছেন, খাটলো না। তারপরে বলেছেন দেখছি সিভিক করেছে, খাটলো না। আন্দোলন থামছে না, সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষে ছড়িয়েছে। যারা ডাক্তার তারা বুঝতে পেরেছে একজন ডাক্তারকে খুন করেছে, তারা তো আর অযোগ্য নয়, তারা জানে। তারা তদন্তের মোড় ঘোরাতে চাইলেও ঘোরাতে দেবে না। অর্থাৎ প্রকৃত শাস্তি এবং প্রকৃত বিষয় যখন উদ্ঘাটিত হয়েছে, তখন মুখ্যমন্ত্রী বলছেন আর একজনও থাকতে পারে, কারণ উপায় নেই মুখ্যমন্ত্রী, কারণ একজন ডাক্তার তো তিনি জানেন যে এটা কিভাবে হতে পারে। সেই জন্য মুখ্যমন্ত্রী এখন দেখছে সবাই যে রাস্তায় যাচ্ছে, আমি যেতে হবে, নাহলে আন্দোলন আরো গুরুতর হবে, সেই জন্য উনি এটা বলছেন। এই যে লোপাট করার চেষ্টা প্রথম থেকেই, এটা আমরা বুঝতে পেরেছি, সেই জন্য আমরা সিবিআই চাই। ওই যে সুপার স্পেশালিস্ট, মমতা ব্যানার্জি সুপার স্পেশালিস্ট হসপিটালে সুপার পাশবিক ঘটনা, ঠিক আছে।